আছেন? হ্যাঁ, মেলা মেলা মানুষ চলে আসছে দেখি, গুরুত্বপূর্ণ মানুষগুলো। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। খুব ভালো মানুষ। যাই হোক, গুরুজি হতে পারিনি, একটা সংবাদ দিতে যাচ্ছি। ভালো লাগলো সংবাদটা শুনে, ওই জন্য ভাবলাম যে একটু দেখি লাইভ করা যায় নাকি, কয়েকজন আসে কিনা। এই যে আজকে অনেক 2 মাস ধরে অনেক আজে বাজে নিউজ শোনা যাচ্ছে, তার মধ্যে একটা ভালো নিউজ, সেটা জানানোর জন্যই মানে পড়ে পড়ে শোনাবো ভাবলাম, এর মধ্যে লাইভটাও করি। ফেসবুক তো টাস্ক দিয়ে রাখছে, ডিজিটাল ভিক্ষুকে বানাইছে ফেসবুক। এই এয়ার লাইভে অন লাইভে ঘোরো, টাস্কের জন্য ভালোবাসা দাও, ভালোবাসা দাও, বিভিন্ন কথা। মানে কি আর করার, অন্যের ইয়াতে গিয়ে তো আর ভালোবাসা করতে পারবো না। ওই জন্য নিজেই ভাবলাম যে একটু লাইভ করি, দেখি কি হয়, কেউ আসে কি না, স্টার দেয় কি না। এখন তো স্টার হলো, এই যে দেখেন সংবাদটা, এটা মানে একটু ক্যামেরাটা ঘুরে নেই। এই যে দেখেন ভদ্রলোক, এখানে শিরোনামটা এটা যে বনশ্রীতে 7 বছরের শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম 30 মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এটা আজকের নিউজ। বনশ্রীতে 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম, এটা ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3, এই মৃত্যুদণ্ড পাশাপাশি তাকে 50,000 টাকা জরিমানা করছে। তো 2 মাস হলে এত মানে ধর্ষণ তো ঠিক আছে, তারপরেও মানে এতটাই অমানবিক যে 11 বছরের শিশু, 2 বছরের শিশু, কোনো কিছু বাদ যায়নি। এমন সংবাদের ভিতরে যে এই যে ধর্ষণের সংবাদ, মৃত্যুদণ্ডের সংবাদটা সত্যিই অনেক আনন্দ দিয়েছে। তো আমরা তো শিশু আসিয়াকে সবাই চিনি। শিশু আসিয়া পুরো বাংলাদেশটাকে কাঁদায় গেছে। শিশু আসিয়া কাঁদানোরই কথা, কারণ সে তো বোনের বাড়িতে ঘুরতে গেছে। বয়স কত, তার দুরন্তপনার বয়স, সেই সময় তাকে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতে হলো। এটা ভাইরাল হয় অনেকেই, আসলে এটা ভাইরাল হওয়াতে দ্রুত আমরা সবাই জানতে পারছি। কিন্তু দেখেন এই ছবিটা, এটা কজন দেখছেন? এটা তো কখনো ভাইরাল হয়নি। একটা কবরের সামনে একটা মেয়ে হাত জোর করে দাঁড়ায় আছে, নির্বাক। জানি না এটা জাতিকে কাঁদাতে পারছে কিনা, ওইভাবে নিউজ আসেনি। 2-4টা ফেসবুকে আসছে, আর নর্মাল কিছু এতে আসছে। বাংলাদেশ একজন ধর্ষিত মেয়ে দাঁড়িয়ে আছে বাবার দেহাবশেষের সামনে, যেই বাবা তার মেয়ে ধর্ষণের বিচার চাইতে গিয়ে খুন হয়েছে। সাদা মাটা এই ছবিটির ওজন কত। যাই হোক, এটা ফেসবুক পেজে দিছে একজন, এটা অন্য সংবাদপত্র ছিল। এটা একটা সংবাদ দেখেন, নির্বাক দাঁড়ায় আছে, যে মেয়েটা ধর্ষিত হওয়ার কারণে তার বাবা বিচার চাইতে গেছে। এই বিচার চাইতে যাওয়াতে তাকে খুন হতে হয়েছে। দেখেন এই ভিডিওটা তো দেখছেন। হ্যাঁ, এটা ওই মেয়ের বাবা। দেখেন এই ছেলেটা দেখতে গিয়ে দেখেন শরীরে শক্তি হারায় ফেলছে। এই যে সাদাটা দেখেন, চিনতে পারেন কিনা, ব্লার করে দিছে, এটাই ওই মেয়েটার বাবা। আসলে কতটা নির্বাক, কতটা নিষ্ঠুর। যারা নিজেরা নিজের থেকে প্রেম প্রীতি ভালোবাসা করে নিজের থেকে যারা যায় একটা ছেলের কাছে বা একটা মেয়ের কাছে, তারপরে তারা যখন ধর্ষণ মামলাটা করে, হয়তোবা সেটা আলাদা ধরনের বিষয় হতে পারে, কারণ তারা এক সময় গেছে একটা স্বার্থ নিয়ে, সেই স্বার্থটা হয়তো পূরণ হয়নি, পরে তারা ধর্ষণ করছে বলে মামলা করতে যায়, এটা আলাদা। কিন্তু এতে 2 বছরের দেখেন
দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণের ঘটনায় ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার। এটা যমুনা টেলিভিশনে নিউজ করছে। এটা একটা দেখেন, পল্লবীতে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক গ্রেপ্তার 2। একটা সাংবাদিক, সেও ধর্ষণের শিকার হতে হয়েছে, এটাও সংবাদ। এটা আর একটা, যাই হোক, এটা বনশ্রীতে ওটা আসছে। প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে মামলা, বোরকা পরে পালানোর সময় আসামি গ্রেপ্তার রংপুরের মিঠাপুকুরে। এটা 11 বছরের শিশু, অভিযোগ 40 বছর বয়সী আলম মিয়া, যাই হোক, সে গ্রেপ্তার হয়েছে। এটা জাহিদুল ইসলামের খবর। আচ্ছা, ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার, মৃত্যু, এটা কয়েকদিন আগে মারা গেছে সম্ভবত সজীবের সেই খবরটা। তো এটা মূলত আনন্দের সংবাদ যে একটা ধর্ষিত মেয়ে এই সমাজে বেঁচে থাকা তার আসলে কত যে কঠিন, এটা হয়তো বা যে মেয়েটা ধর্ষিত হয় সে ছাড়া অন্য কেউ জানে না। আর আপনারা দেখেন, এই একটা মেয়ে ধর্ষিত হলো, ধর্ষিত হওয়ার পরে তাকে এই বিচার পাইতে গেলে, সে তো বিচার কতটা হয় সেটা তো এত ধর্ষণের ভিতরে কতটা বিচার হচ্ছে সেটা তো আপনারা জানতেই পারতেছেন। আর এই বিচার যদি সে পায়ও, এর জন্য কতবার আরও ধর্ষিত হয় সেটা কি আপনারা জানেন? তার মেডিকেল পরীক্ষার নামে একবার ধর্ষিত হতে হয়। তদন্তের ক্ষেত্রে অবশ্যম্ভাবীভাবে তাকে কিছু জানতে গেলে তার কাছে একটা বলা যায়, সে বিষয়গুলো বলে, সেক্ষেত্রেও তাকে একটা ধর্ষণের শামিল। আদালতের কাঠগড়ায় গিয়ে প্রকাশ্যে মেয়েটি দাঁড়িয়ে তার এই ধর্ষণের প্রমাণ দেওয়া, জেরার সম্মুখীন হওয়া, এই বিষয়গুলো আবার ধর্ষণের শিকার। তো আসলে আমাদের মানবিকতা, আমরা তো আজকে কাল সবাই লোভের শিকার হয়ে আমরা কি করি। তো আমার যেটা আসলে এই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে যেটা চাওয়া, সেটা এই ধর্ষণের বিচারগুলো যেন খুব দ্রুত হয়, এবং এই যে একটা সুন্দর একটা যুগান্তকারী রায়, মৃত্যুদণ্ড, এটা শুধু যেন রায়েই সীমাবদ্ধ না থাকে, এটা যেন চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়, এবং প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় যেন উপযুক্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। এই ব্যাপারে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ। আশা করি রাষ্ট্র সেটা নিশ্চিত করবে, আমাদের সমাজ থেকে ধর্ষণ চিরতরে নির্মূল হবে, এটাই সবার কাছে প্রার্থনা। এটাই ছিল আজকের এই মেসেজ। অনেকেই আমার লাইভে যুক্ত ছিলেন, কমেন্টস করছেন, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের মধ্যে মানবিকতা অবশ্যই জাগ্রত রাখবেন। তবে এই সমাজে তো অনেকেই আছে যারা মানে ভালো মানুষের বেশ ধরে চিরাচরিত ভাবেই মানুষের ক্ষতি করে চলতেছে। এই বেশধারী মানুষ হবেন না আশা করি। আপনার মনে এবং চেহারা যেন একই ছাপ থাকে, এটাই সবার কাছে প্রার্থনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।